সকল অ্যারেস্ট হওয়া ভাইদেরকে, গুম হওয়া ভাইদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং যত মিথ্যা মামলা আছে স্টুডেন্টদের বিরুদ্ধে, অজ্ঞাতনামা যত মিথ্যা মামলা আছে, তত মিথ্যা এবং নাম দিয়ে যত মিথ্যা মামলা আছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে, আমরা পরশু দিন থেকে শুধু বাংলা ব্লকেট নয়, আমরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছিলাম, কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছিলাম, এর সাইতে আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। আমরাও এভাবে পালিয়ে থাকবো না, আমরা রাজপথে নামবো, প্রয়োজন আমাদেরকে আবু সাইদের মতো গুলি করে যেন হত্যা করা হয়। 3 দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 24 ঘন্টার আলটিমেটাম। আটক শিক্ষার্থীদের 24 ঘন্টার মধ্যে মুক্তিসহ 3টি দাবি মেনে নেওয়া না হলে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাতে অনলাইন প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ ঘোষণা দেন। এ সময় আরেক সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত উপস্থিত ছিলেন। এছাড়া নতুন কর্মসূচি হিসেবে রোববার সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা। মাসুদ জানান, শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় দিয়ে গণহত্যা চালাচ্ছে সরকার। এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে। চলমান গণহত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্তের দাবিও জানান তিনি বলেন, আমরা 3টি বিষয়ে স্পষ্ট করছি। এর আগে 2018 সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি 6 বছরও টেকেনি। তাই পরিপত্র খেলা বন্ধ করে স্টেক হোল্ডারদের, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে। পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটক শিক্ষার্থীদের 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। তা না হলে বাংলা ব্লকের চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই সমন্বয়ক দাবি করেন, 3500-এর বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। কয়েকজন সমন্বয়ককে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে।